Hello everyone, welcome back to my channel Make Your Life Simple। তো আজকে শেয়ার করব আম পাপড় বা আমসত্ত্বর রেসিপি। ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আমসত্ত্ব বানিয়ে সারা বছর সংরক্ষণ করা যায় সেটাই আজকে শেয়ার করছি। আমসত্ত্ব বানানোর জন্য এখানে আমি দুটো পাকা আম নিয়েছি। এখানে চাইলে তোমরা পাকা আমের বদলে কাঁচা আম দিয়েও আমসত্ত্ব বানাতে পারো, সেম প্রসেসেই হবে। সো দেখতে থাকো। প্রথমে আমি আমটাকে কেটে নিচ্ছি ভালোভাবে। দেখো সহজে আম কেটে নেওয়া যায়। আর তারপরে আমের মিক্সিতে আমের টুকরোগুলোকে দিয়ে আমের পাল্প তৈরি করে নিয়েছি। এবার আমি একটা স্ট্রেনারের সাহায্যে ভালোভাবে ছেঁকে নেব আমের পাল্পটাকে। আমের পাল্পটা ছাকার সময় অল্প অল্প করে দিয়ে ছেঁকে নিতে হবে। আফটার স্ট্রেনিং একটা স্মুথ আর থিক আমের পাল্প পেয়ে গেলাম আমরা। এবার আমি ইন্ডাকশানে একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার ওই আমের পাল্পটাকে আমি ঢেলে দিচ্ছি। এখানে প্যানটাকে গরম করারও দরকার নেই বা কোনো রকম অয়েল বা ঘি ইউজ করারও কোনো দরকার নেই। এবারে আঁচটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কনস্ট্যান্টলি নাড়াতে থাকতে হবে যাতে নিচ থেকে লেগে না যায়। এই পর্যায়ে আমি দিয়ে দেব আন্দাজ মতো চিনি। চিনিটা দিতে হবে আমটা কতটুকু পরিমাণ মিষ্টি তার উপর ডিপেন্ড করে। কোনো কোনো আম একটু বেশি মিষ্টি হয়, কোনো কোনো আম একটু কম মিষ্টি হয়। যদি আম কম মিষ্টি থাকে তাহলে চিনির পরিমাণটা বাড়াতে হবে, আর যদি আম বেশ মিষ্টি থাকে তাহলে মোটামুটি 1 কাপ পরিমাণ চিনি দিলেই হয়ে যাবে। চিনিটাকে দেওয়ার পরেও কনস্ট্যান্টলি এভাবে নাড়তে থাকতে হবে যাতে চিনিটা দেওয়ার পরে যে জলটা বেরোবে সেটা যেন ভালোভাবে শুকিয়ে যায়। এটা মোটামুটি হয়ে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু নুন। নুনের বদলে তোমরা চাইলে বিট নুন ইউজ করতে পারো। আমার কাছে তখন বিট নুন ছিল না বলে আমি নুন ইউজ করেছি। আর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর ঘনত্বটা দেখে নাও, ঠিক এরকম থাকবে। তো এখন আমি এটাকে নামিয়ে নেব। আর দেখে নিশ্চয়ই এটাও বুঝতে পারছো যে আমের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি একটা প্লেট নিয়েছি, যেটা আমি আগে থেকেই সামান্য একটু ঘি দিয়ে থালাটার চারপাশে মাখিয়ে নিয়েছি। এবার ওই আমের পাল্পটা যেটা আমি এতক্ষণ ফুটিয়ে রেডি করলাম সেটা এই প্লেটের মধ্যে আস্তে করে ঢেলে দেব সমানভাবে।
দেখতে পাচ্ছ এটা ভালোভাবে ঢালা হয়ে গেছে। এবার আমি থালাটাকে একটু ভালোভাবে চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে সমানভাবে জিনিসটাকে সমান করে নিচ্ছি। এবার আমি 2-3 দিনের কড়া রোদে দিয়ে আমি আমসত্ত্বটাকে ভালোভাবে শুকিয়ে নেব। আর এটা চাইলে তোমরা যদি কোনো কারণে রোদে দিতে না পারো বা রোদ যদি না ওঠে, সেক্ষেত্রে যে গ্যাসে তোমরা রান্না করো সেই গ্যাসের তলায় একটা প্লেটের মধ্যেও এইভাবে রেখে দিলে 3-4 দিন, তাহলেও রোদে দেওয়ার মতো আমসত্ত্বটা শুকিয়ে উঠে আসবে। তো এই আমসত্ত্বটা শুকাতে আমার মোটামুটি 3 দিন টাইম লেগেছে এবং কড়া রোদেই আমি শুকিয়ে নিয়েছি। তো এইভাবে দেখলেই কত সহজে আমসত্ত্ব বাড়িতে বানিয়ে ফেলা যায়। আর এইভাবে তোমরা আমসত্ত্ব বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারো। সারা বছর সংরক্ষণ করে রাখার ক্ষেত্রে মাঝে মাঝে ফ্রিজ থেকে বের করে একটু মাঝে মাঝে রোদে দিলে ভালো হয়, তাতে ভালো থাকবে। সো খুব ইজি একটা রেসিপি শেয়ার করলাম আজকে। অনেকেই জানো রেসিপিটা, আবার অনেকে জানো না। তো যারা জানো না তাদের জন্যই শেয়ার করা। কেমন লাগলো আজকে রেসিপিটা লিখে জানাতে একদম ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।